হ্যালো বিওয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তাসপি অ্যাম্বুলেন্স সার্ভিসের মোহাম্মদ শাহিন পালোয়ান বলছি। আমি আপনাদেরকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটা সতর্কবাণী দিব। যেই জিনিসটা হলো, আপনারা সকলে মন দিয়ে শুনবেন, অবশ্যই একজন আরেকজনকে সহযোগিতাটা করবেন। আর সেটা হলো, আসছে আগামীকাল পবিত্র ঈদুল আজহা। তাই আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে সম্মানিত ভিউয়ার্স এবং বড় বড় ইউটিউব ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা সকলে আমাকে একটু সহযোগিতা করবেন, যেহেতু আমি আপনাদের সহযোগিতা আমার ভিডিওটি ছড়াইতে পারে। তাই সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথাটাই বলবো যে ইনশাল্লাহ আমি তাসপি অ্যাম্বুলেন্স সার্ভিসের শাহিন পালোয়ান বলছি যে আমি নিজেও কোরবানি দিতেছি, ইনশাল্লাহ আপনারাও কোরবানি দিবেন। তবে আমি আপনাদেরকে যে কথাটাই বলবো যে অবশ্যই এই কোরবানির ঈদে কোরবানি ঠিকই দিবেন, তবে আপনার নামে না, কিন্তু মহান আল্লাহ তাআলার নামে। তাই নিয়ত যা করবেন সেটা আপনার একান্ত মনের ভিতরে রাখবেন, কাউকে প্রকাশ করবেন না। কেউ যদি জিজ্ঞাসা করে বলবেন যে আমরা আল্লাহ তাআলার নামে কোরবানি দিতেছি। তাই আমি অবশ্যই আপনাদেরকে বিনত অনুরোধ করে বলবো যে আপনার বাসায় যে কোনো একটা ব্যক্তি যাবে এক টুকরা গোস্তর জন্য, অবশ্যই অনুরোধ প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে থাকা সত্ত্বেও মানা করবেন না। আপনারা খাবেন, সেখান থেকে আগে নিজে না খেয়ে অবশ্যই মানুষটাকে দিবেন, কারণ ওখানে কিন্তু ওই লোকটা যায় না, মহান আল্লাহ তাআলা চেক করার জন্য আপনার কাছে পাঠাইছে। তাই আমার এই কথাটুকু রেখে কিছু মনে করবেন না। অবশ্যই নিজে খাওয়ার আগে পাশের বাড়ির মানুষের কথা কিন্তু চিন্তা করবেন যে আল্লাহ আপনাকে টাকা দিছে, ধন দৌলত রিজিক দিছেন, কিন্তু আপনি কোরবানি দিয়েছেন, পাশের বাড়ির মহিলাটা কোরবানি দেয় না বা পাশের বাড়ির চাচা কোরবানি দেয় না, তাকে তুই আপনি খাবেন, সরি হবে না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, ভাই আপনারা নিজেরা খাবেন, পাশের বাড়ির মানুষের ভিতরে খেয়াল রাখবেন। অবশ্যই গরিব মিসকিনকে দিয়ে থাকলে তারপর আপনারা খাবেন, কারণ গোস্ত কিন্তু মানুষ পেট ভরে খাওয়ার জন্য কোরবানি দেয় না। মহান আল্লাহ তাআলা রাজি খুশি যার উপরে হয়, ঠিক সেই কোরবানি দেওয়া হয়। তাই আপনারা কোরবানি দিন, অন্যকে কোরবানি দেওয়ার সহযোগিতা করুন, অবশ্যই গরিব মিসকিনের উপরে খেয়াল রাখুন। আর যে সতর্কবার্তাটা বলতেছি সেটা হলো, আপনারা কোরবানি দেওয়ার পূর্বে অবশ্যই একটা জিনিস করবেন যে গরুটি যেখানে কোরবানি দিবেন, আমি আবারও বলছি শোনেন ভাই বোনেরা, গরুটি যেখানে কোরবানি দিবেন অবশ্যই মেহরবানি করে কোরবানিটি দেওয়ার পরে ওটাকে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা স্থানে নিয়ে যাবেন, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা স্থানে নিয়ে অবশ্যই গোস্তটিকে ভালো করে কুটবেন এবং ওটা শেষ করে সুন্দর করে গরু ছাগল যাই দেন না কেন, সেটার যে ময়লা স্থানগুলো যদি পারেন মাটিগুলো খসড়িয়া মাটিতে পুঁতে দিবেন। আর যদি না পারেন অবশ্যই যেই কোনোটা স্থানে রাখবেন যেটা এটা কোনো কিছু দিয়ে না উড়তে পারে, তাহলে আপনার বাড়ির আশপাশ আপনার ময়লা আবর্জনা থেকে বিরত থাকবো এবং দুর্গন্ধটা ছড়াইব না। তবে ওই জিনিসটি করা উচিত, আপনার যেই জিনিসটা একটা জায়গা মাটি খুচরিয়া অবশ্যই ওই জায়গাটা পুঁতে রাখবেন। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথায় যদি কোনো কারণের ভুল হয়ে থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আমাকে ক্ষমা করে দিবেন। এবং বড় বড় ইউটিউব ভাই যারা আছেন, আমার ভিডিওটি সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগিতায় আমার ভিডিওটি অনেক মানুষের কাছে ছড়িয়ে যাব, তারাও সতর্ক থাকবো এবং অন্যকে সতর্ক থাকার জন্য অবশ্যই বলবো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই ঈদ উপলক্ষে আমার তাসপিয়া এই অ্যাম্বুলেন্স সার্ভিসেরকে আপনারা সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আমি মানুষদেরকে সহযোগিতা করতে পারি। এবং সকলে মনে রাখবেন যে আমার অ্যাম্বুলেন্সে আপনারা খেয়াল রাখবেন যে আমার অ্যাম্বুলেন্সে অবশ্যই খেয়াল রাখবেন ভাই, প্রতিবন্ধী রোগীর জন্য সম্পূর্ণ ফ্রি সার্ভিস এবং তাদের জন্য আর অসহায় রোগীদের জন্য সম্পূর্ণ অক্সিজেন যেটা বলে, আমি আবারও বলে দিচ্ছি ভাই বোনেরা, অক্সিজেন যেটা বলে, এই যে দেখেন অক্সিজেন, ঠিক আছে? এই অক্সিজেন জন্য সম্পূর্ণ ফ্রি সার্ভিস, অর্থাৎ কোনো টাকা নেওয়া হয় না। তাই আপনারা দোয়া করবেন যেহেতু আমি আপনাদের দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।